কয় কিভাবে তুমি জান্নাতি? কয় তুমি আয়নায় দেখো তোমার মতো বেটার সাথে যে আমি জীবন করতেছি সবরের সাথে, সবরের বদলা আল্লাহ জান্নাত দিবে। তো স্বামী বলতেছে একা একা জান্নাতে চলে যাইবা, আমি কই যাব? তা আবার চিমটি দিয়া বলতেছে তুইও জান্নাতি। আমি জান্নাতি কি করে? তোমার মতো পুরুষ আমার মতো মেয়ে পেয়ে শুক্রিয়া আদায় করো না? তো পুরুষ বলতেছে পাগলি, একবার দিনে 100বার। শুকুরের বদলাও জান্নাত, তুমিও জান্নাতি, দুজনেই জান্নাতি। জান্নাত তো এইভাবে নিছে। আসেন, আর লম্বা করতে চাইতেছি না, বুঝলে এতটুকুই যথেষ্ট, না বুঝলে সারা রাত্র বুঝাইলে যথেষ্ট হবে না। আল্লাহর হুকুম মানি। এই উম্মতের জন্য পরিশ্রম বেশি না। পরিশ্রম যদি এই উম্মতকে করানো উদ্দেশ্য হইতো তাহলে এক রাত্র 83 বছর কোনো যুক্তিতে হয় না। এক রাত্র 83 বছর কোনো যুক্তিতে হয় না। কোনো যুক্তিতে আপনি বুঝাইতে পারবেন না এক রাত্র 83 বছর। তাও আমি খায়ের ছাড়া বলতেছি। কি ছাড়া? কি ছাড়া? না মানে হুজুররা মানে না, খায়ের ছাড়া। কি ছাড়া? আর যদি খায়ের মিলাই তাইলে কি হবে? হ্যাঁ, তাইলে কি হবে? সীমাহীন হবে। যেমন মাথার উপরে আকাশ কয়টা দেখা যায়, কিন্তু সীমা রেখা কোনো সৃষ্টি জানে না। আল্লাহ বলে 83, কিন্তু কোনো সীমা রেখা নাই। বৎসর কয়টা? 83 বৎসর, কিন্তু সীমা রেখা নাই। এই জন্যই খায়ের বলছে খায়রুম মিন আলফি শাহর। পরিশ্রম বেশি করাইতে চান না, তাহলে এক রাত্র আপনাকে 83 বছর দিতেন না। পরিশ্রম বেশি করাইতে চান না, তাইলে 50-কে 10-এ আনতেন না, 5-এ আনতেন না। 50 তো 85, কিন্তু পরিশ্রম কমায় দিছে। আল্লাহর রসুল ভাবছে পারিশ্রমিকও মনে হয় কমায় দিছে, সোয়াব। আল্লাহ বলছে না বন্ধু, পরিশ্রম কমায় দিছি, সোয়াব 85 রেখা দিছি। আপনার মন যদি না বইরা থাকে তাহলে আরো 27 গুণ বাড়ায় দিলাম, কিন্তু ছোট একটা শর্ত লাগায় দিলাম, জামাতের সাথে পড়তে হবে। এই জন্যই বুখারী শরীফে আছে একা নামাজ পড়ার চেয়ে জামাতের নামাজ 27 গুণ বেশি। হায় হায়, পরিশ্রম কম, সওয়াব সওয়াব সওয়াব। পরিশ্রম নাই বললেই চলে। আমি তো বলবো এটা কোনো পরিশ্রমই দেন না এই উম্মতকে। কিন্তু হায়, সবার কপালে তো সবকিছু শোভা পায় না।